গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকে হচ্ছে ঝাড়গ্রাম ডে 2। কালকের দিনটা খুব ভালোভাবেই কাটলো। কালকে আমরা রাত্রেবেলা খাওয়া দাওয়া করলাম, করে ওই রাউন্ড 11:30টার মধ্যে শুয়েও পড়েছিলাম। তারপর কথা ছিল যে ভোরবেলার দিকটাতে সামনে যে পাহাড়টা আছে আমি তোমাদের দেখালাম, ওই পাহাড়টার ওখান দিয়ে যাওয়া যায়। তো আমি ওই জায়গাটা যাইনি, বিকজ আমি তখন শুয়েছিলাম। কিন্তু মা, বাবা, পার্থ কাকু, সোনালি কাকিমা গেছে। একটু হ্যাট্রিক জায়গাটা, বাট সুন্দর, ভালো লাগবে। তো এখন রেডি হয়েছি, এখন ব্রেকফাস্ট করলাম আমরা। রেডি হয়ে এখন আমরা যাব হচ্ছে কয়েকটা এখানকার সাইড সিন আছে, 3-4টে। তো তার জন্য আমরা এখান থেকে আমরা যে রিসর্টে আছি সেই রিসর্টের আর কি মালিকেও কথা বলে দিয়েছে। আমরা এখান থেকে একটা গাইড নিয়েছি, গাইডের মতন যাবে, বিকজ আমাদের গাড়ি ফুল। সো উনি আমাদেরকে লোকেশনগুলো দেখাবেন, তাতে একটু সুবিধা হবে। আদারওয়াইজ আমাদেরকে অনেক ঘুরে ঘুরে যেতে হবে। কখনও হয়তো 2 কিলোমিটার এক্সট্রা আমরা ঘুরেছি, এরকমভাবে একটু প্রবলেম হয়েছে রাস্তাঘাটে। তো দ্যাটস ওয়াই গাইড আজকে আমাদেরকে ঘুরিয়ে দেখাবে পুরো জায়গাটা। তার আগে ওরা রেডি হচ্ছে, আমি রেডি হয়েছি, মা রেডি, বাবাও রেডি। একটু বসি এবার। তো আমরা গাড়িতে উঠে গেছি, এবার আমরা যাবো। আর আমাদের গাইড যেরকম বললাম, ওনাকে ফলো করেই আমরা যাবো, উনি আলাদা যাবেন। তো চলো এবার আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাই আর দেখাই জায়গাটা কীরকম। তো আমরা জাস্ট এলাম আমাদের ফার্স্ট লোকেশন কেটকি ঝোড় বলে। এখানে একটা ফলস আছে, যে ফলসের জলটা ওই ওপরে থেকে নামে দেন এখান দিয়ে যায়। যেহেতু এখন তো শীতকাল গেল, ইভেন এখন গরম ঢুকছে, তাই জন্য ওই ফলসটা নিয়ে আবার বৃষ্টি হলে তখন আবার সেম হবে, জন্য জলটা এখন একটু কম আছে। তবে এই জায়গাটা কিন্তু শীতকালেও দেখতে খুব বেশি ভালো লাগবে। এন্টায়ার ঝাড়গ্রামটাই শীতকালের জন্য কিন্তু খুব সুন্দর একটা টুরিস্ট স্পট বলতে পারি। আর এখন যেহেতু শীতের শেষ, গরমটা পড়বে করছে, তাই একটু অন্যরকম। গাছপালাগুলোর পাতাগুলো একটু হালকা ঝরে ঝরে গেছে, তোমরা দেখলে বুঝতে পারবে। আর এই জলের মধ্যে দিয়ে হাঁসগুলো কি সুন্দর যাচ্ছে, খুব সুন্দর লাগছিল দেখতে। আর সামনে ওই যে জায়গাটা, আরও বাঁদিকে গেলে গরুগুলো সব ওই জলটা ক্রস করে ওপার থেকে এই পারে আসছিল, দেখতে খুব সুন্দরই লাগছিল। অত দূরের ভিউটা আমি নিতে পারিনি। আর এর মধ্যে আমাদের মিঠি রানীকে দেখো, গাড়ির মাথায় বাবাই ওকে তুলে দিয়েছে, ও বসে আছে। ওকে আর অতটা দূরে নিয়ে যায়নি, এমনিতেও বললাম যেরকম একটু গরম তো ছিলই। এবার আমরা আমাদের লোকেশন চেঞ্জ করে অন্য জায়গায় যাবো, আমাদের কেটকি ঝিল ঘোরা হয়ে গেছে। তবে আমার দিদা কিন্তু গাড়িতেই বসেছিল, দিদা আর নামেনি, আর আম্মা আসেনি, আম্মা হোটেলেই রয়েছে। তো আমাদের ফার্স্ট স্পটটা তো ঘোরা হয়ে গেল। এইবার আমরা যেটা যাচ্ছি সেটাও খুব ভালোই জায়গাটা, কিন্তু একটু অদ্ভুত রকমের। এখানে জিনিসপত্রগুলো একটু অদ্ভুত। তো যাওয়ার রাস্তা কিন্তু সবটাই মোটামুটি এরকম, দুধারে একই রকমের ভিউ। আমরা এসে গেছি এই জায়গাটাতে। এই জায়গাটা খুব খুব অদ্ভুত টাইপের, এটা কি একটা ট্যুরিস্ট স্পট বলা যায় কি না আমি জানি না। তবে আমাদেরকে তো এনেছিলেন গাইড দাদাই। আর সামনে হচ্ছে গ্রাউন্ড, আর এই যে এখানে একটা পুজো হয়। এবার জেনারেলি এরকম পুজোকে আমরা দেখেছি, এরকম তো দেখিনি। এরকম আমরা জেনারেলি তান্ত্রিকদের করতে দেখি। তো একটাই মন্দির এই জঙ্গলের মধ্যে, এই জঙ্গল না হ্যাঁ এটাকে জঙ্গলই বলা যায়। তো সেখানে এরকমভাবে এটা আটকানো ছিল, অ্যান্ড দেন তারপর এই দরজাটা আটকানো ছিল। তারপরে একটা দাদা এই দরজাটা খুললেন এবং বাস এইটা আছে এখানে। তো আমরা আর বেশি ভেতরে ঢুকিনি। আর এই জায়গাটাতে প্রথমে বুঝতে পারিনি, কিন্তু খুব পিঁপড়ে ছিল, বাপরে বাপ, অনেক। আর আমাদের মিঠি রানী এখন দেখছে এত ছোটো ছোটো ছাগল, ভেড়া, গরু সব পালে পালে আসছে, হয়তো চড়াতে গেছিলো, নিয়ে ফিরছে। তো এই জায়গাটা হচ্ছে এরকম হালকা জঙ্গলের মতন। আর পুরো ঝাড়গ্রামটাই এরকম শুকনো গাছপালা দিয়ে, দেখতে খুব ভালো লাগবে। আমি বলবো শীতকালে আসলে খুব বেশি ভালো লাগবে, বা যদি বর্ষাকালেও কেউ আসে তাহলে ওই কেটকি ঝোড় বা ওই জায়গাগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগবে, কারণ তখন জলগুলো ভর্তি হয়ে যাবে, আরও সুন্দর দেখাবে। আচ্ছা, এবং হ্যাঁ, বর্ষাকালটা আরও ভালো লাগবে, কারণ আমি সামনে আরও যে স্পটগুলো তোমাদের দেখাতে চলেছি তার জন্য। সেখানেও বিশেষ কিছু ফলস রয়েছে, যেগুলো ঝাড়গ্রামে খুব বিখ্যাত ফলস। তো চলো এবার আমরা ওই লোকেশনটায় পৌঁছাই এবং তোমাদের দেখাই ওখানে আমরা কী দেখতে পাই। তো আমরা চলে এসেছি আমাদের নেক্সট স্পট, যেটা হচ্ছে ঢাঙি কুসুম। এটা একটা ওয়াটারফলস।
এটা অনেকটা ওপরে, মানে প্রথমে ওপরে উঠতে হবে, তারপর নিচে নামতে হবে, এরকমভাবে। এবার কিন্তু গরমটা লাগছে এবং প্রচণ্ড রোদ, তবে সেই দরদরিয়ে ঘামাটা হচ্ছে না। আর সামনে আমাদের যাচ্ছিল আমাদের গাইড দাদা। তো প্রথমে তো সবাই আসছিলাম, তারপর হাফ রাস্তায় এসে দেখলাম আমি আর মা এসছি, পিছনে কেউ নেই। আমার মা আসছে ওই যে, আর কেউ নেই। দিদা হাফ রাস্তায় বসে গেছে, আর পার্থ কাকু সোনালী কাকিমারা তখনও উঠতে পারেনি। তো তোমরা আগের ব্লগে দেখেছিলে, মানে আগের বলতে হচ্ছে অনেকটাই আগে, প্রিভিয়াস ঘুরতে যাওয়া, যখন আসাম মেঘালয় যাই তখন আমরা একা একা গেছিলাম, আমি আর একা কেভে ঢুকে গেছিলাম। তো ওরকমই আমরা আবার চলে এসেছি আর পৌঁছে গেছি। এইটা হচ্ছে ফলসটা। তোমরা জাস্ট ভেবে নাও বর্ষাকালে এটা কীরকম অবস্থা হতে পারে। এটা একদম মানে একটা বিভৎস রূপে। তবে এসে এই জলে পাটা চুবিয়ে বসা, ইটস সো রিল্যাক্সিং আর কুল। প্রচণ্ড আরাম লাগছিল। এতটা জার্নি, মানে উপরে উঠেছি কষ্ট করে আমরা, হালকা তো স্যাটিসফাইড আমরা। যাই হোক, আমাদের ঢাঙি ঝোড় ঘোরা হয়ে গেছে। আস্তে আস্তে তো আমরা ঢাঙি কুসুমের ফলস দেখে নিয়েছি। এখন জলটা অল্প ছিল, বাট ভালো। এখানে বেশিক্ষণ দাঁড়িয়েও না। তো আমরা চলে এসেছি মিড পয়েন্ট, মানে এটা হচ্ছে হাফ রাস্তা। যতটা আমরা নামলাম বা উঠলাম তার হাফ রাস্তা। আমরা কিন্তু এবার নিচ থেকে ওপরে এলাম। যাই হোক, এবারে আমরা নিচে নামছি। এটা ঘোরা হয়ে গেছে, প্রচণ্ড গরম, নামছি। তবে একটা জিনিস ওই জলে পাটা দিয়ে খুব আরাম লেগেছে আমাদের। তা এই রাস্তাটা একটু দেখে চলাচল করলে ভালো হয়, কারণ এখানে সাপ আছে। এই হচ্ছে জায়গা, যাওয়া আসা করছে, ক্রস করছে। আমি দেখেছি। আর যেহেতু একটু জঙ্গল জঙ্গল তো হতেই পারে, শিয়ালও আছে। হ্যাঁ, একটা খুব দারুণ জিনিস দেখেছি, ওইটা তোমাদেরকে দেখায়। এটা খুব ইউনিক, মানে আমি জানতাম না এই জায়গাটা। এই যে এটার ভেতরটা দেখে মনে হচ্ছে হয়তো একটুখানি, কিন্তু ভেতরে অনেকটা, মানে আমি দেখতে পাচ্ছি। তো মানে টেয়াল থাকার মতন। সাপ তো আছেই ধরে নেবে, কারণ এখানে অনেক হোল ছিল, খেয়াল করেছো কিনা জানি না। তো সেম রাস্তা, সেমভাবে দুদিকে একই দৃশ্য। আর আমরা যাচ্ছি আমাদের থার্ড স্পট। এটাও খুব সুন্দর, এটাও একটা ওয়াটারফলসের মতন। তো আমরা চলে এসেছি আমাদের থার্ড স্পটটাতে। তবে এই জায়গায় ভিডিওটা আমি আমার নিজের ফোনে করিনি, তাই একটু হেজে আছে, দেখতে অসুবিধা হতে পারে, আমি বুঝতে পারছি। তবে এই জায়গার দুটো বাজে ঘটনা বলি। এখানে একটা বাচ্চা মারা গেছে এবং এখানে একটা পুলিশ অফিসারও মারা গেছেন। সামহাও এটা বুঝতে পারা যায়নি কীভাবে মারা গেছে। সো আ লিটল বিট হরিবল। তো যাই হোক, জায়গাটা দেখে তোমরা বুঝতেই পারছো এখানে কিন্তু হেঁটে হেঁটে যাওয়াটা একটু ডিফিকাল্ট। সুতরাং কোনোভাবে পড়ে গিয়ে বাইক মিস্টেক হতেই পারে, এরকম জিনিস। তো ইটস ভেরি ডেঞ্জারাস, তো খুব সাবধানে যাওয়াটা উচিত এই জায়গাটাতে। তা আমরা এখানে একটা গ্রুপ ফটো তুলেছি আমাদের। তো এই জলটার মধ্যে আবার ছোটো ছোটো ব্যাঙ ছিল, আমি দেখলাম। এটাও কিন্তু একটা ফলস কাম একটা ছোট নদী, তার কোনো শাখাও হতে পারে। আমার এখন এক্স্যাক্টলি মনে পড়ছে না, অনেকদিন আগে তো গেছিলাম। বাট শিওর এটা একটা ফলসের মতন এখান দিয়ে আসছে অ্যাটলিস্ট। তো যাই হোক, এখানে খুব সুন্দর লাগবে। আমরা যেহেতু এটা প্রায় এসেছি তখন বাজে অলমোস্ট 12:30, তো রোদ অতটা থাকলেও ঠিক আছে, অ্যাভারেজ, মানে আমাদের কোনো কষ্ট হয়নি এখানে। বাস এই অবধি হেঁটে আসা, আমার মতো নেমে গেছিলো, বাট আমরা আর নামতে পারিনি, আমরা ওপর থেকে দেখছিলাম। আর এই যে আমাদের মিঠি মামা আর আমরা সবাই এসছি এখানে। আমরা দিদাও এখানে এসছে, আর আম্মা তো আসেনি। আর এই যে ব্যাং দেখতে পেয়েছি আমি। তো সকালবেলাতে ওই পাহাড়ের ওই দিকটা থেকে মা সোনালী কাকিমা পলাশ ফুলগুলো নিয়ে এসেছিলো, আর ওগুলোই ওরা মালা গাঁথছিল। আর সন্ধেবেলা মালাটা পরে ওরা বেশ ছবি টবি তোলা হলো, কারণ এখানে তো সেরকম কোনো কাজ নেই, ওই একটা রিল্যাক্সেশন বাস। আর ওই পিছনের যে বসার সিটিং অ্যারেঞ্জমেন্টটা, ওখানে আমরা ডিনার করি। ডিনার লাঞ্চ সবই করা যায়। তো লাঞ্চটা তো আমরা করিনি, বাইরে করেছি না, আমরা এখানেই লাঞ্চ করেছিলাম এসে, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর তাছাড়া আমরা অনেক মিষ্টি কিনে এনেছিলাম ওখানকার যেগুলো মানে নর্মাল দোকান থেকে। আরও কিছু দারুণ ভিডিওটার মধ্যে দিয়ে দেখাচ্ছি। এই যে এখানে এখন হচ্ছে মালা বদল, শুধুমাত্র মার বাবা নয়, পার্থবাবু সোনালী কাকিমাও করেছে। তো যাই হোক, আর তারপর এইবার দেখো এখানে মিঠি তখন সবে হাঁটতে শিখেছে, তো ওই জন্য হাঁটাহাঁটি করছিল। আর আমরা এইভাবেই আমাদের ঝাড়গ্রামের ট্রিপটা এনজয় করেছি। সেরকম হয়তো কিছু করিনি, ম্যাক্সিমাম অফ দ্য টাইম আমরা রিল্যাক্স করেছি। তবে আরও সুন্দর সুন্দর স্পট আছে, সেগুলো তোমরা পরে আমি যদি আবার যাই আমি তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো আগেন। বাই বাই, দেখা হবে খুব শিগগিরই আবার একটা নতুন ব্লগে। তোমাদের সঙ্গে কিছু ছবি আমি শেয়ার করলাম এই ভিডিওটাতে।